সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে। আমি আমার বিগত এক ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত কিছু ইনফরমেশন। বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক, ডক্টর, আক্রান্ত রোগীর সংখ্যা এবং তার ছোট্ট একটা পরিসংখ্যান। বিশ্বাস করেন, অন্য একটা পরিসংখ্যান আমার খুব বেশি ভাবিয়ে তুলছে। আমি জানি না এই ধরনের পরিসংখ্যান আপনাকে কখনো প্রভাবিত করে কিনা। আমি কিছু আপনাকে তথ্য দেই, দেখেন তো আপনার চিন্তার সাথে কখনো মিলে কিনা। বাংলাদেশে 250+ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা মেডিসিন বিক্রি করছে। বাংলাদেশে 150+ কোম্পানি তারা মেডিসিন প্রোডাকশন করছে। বাংলাদেশে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতি বছর তাদের সেলস টার্গেট বাড়াচ্ছে, তারা তাদের লাভের সংখ্যা বাড়াচ্ছে। কি এক আজব খেলা, চিন্তা করেন তো। বাংলাদেশে ভালো ভালো অনেক কোম্পানি আছে, তাদের অনেক মেডিসিন আছে, তাদের মেডিসিন খেয়ে আমরা সুস্থ হচ্ছি। বাস্তব সংখ্যা বলছে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর 2024 সালে যে ডায়াবেটিসের সংখ্যা যা ছিল, 2025 সালে এসে তার সংখ্যা অনেক বেশি। যে রোগীটা এই বছরে ডায়াবেটিস পেশেন্ট, সে ডায়াবেটিস মেডিসিন নিয়ে পরের বছর হার্টের পেশেন্ট। যেই ব্যক্তিটা এই বছরে হার্টের পেশেন্ট, হার্টের মেডিসিন নিয়ে সে পরের বছর কিডনি পেশেন্ট। যেই রোগীটা কিডনি পেশেন্ট, ওই পেশেন্ট পরের বছরে লিভারের পেশেন্ট। আমরা প্রত্যেকটা মেডিসিনে শুধু ইন্ডিকেশন দেখি, আর ওর নিচে সাইড ইফেক্ট যেটা লেখা থাকে ওটা কল্পনা। কিন্তু ওটা যে 1 বছর পরে আপনার সামনে বাস্তব হিসেবে পরিণত হয়, কেউ একবার ভাবি না। আপনাকে আমার ছোট্ট একটা বলা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি আমাদের উদ্দেশ্য এমনটাই হতো, আমাদের সে সুস্থ করার লক্ষ্যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটু বলেন তো, প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা তাদের লাভের হিসাব করে, সেলসের হিসাব করে, কেন তারা এটা করে না? আমার মেডিসিন খেয়ে কত পার্সেন্ট মানুষ রোগমুক্ত হলো, কত পার্সেন্ট মানুষ হলো না, কি কি কারণ তাদের, কি অবস্থা তাদের। আমি জানি না কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ধরনের ক্যালকুলেশন করে কি না। আমার মনে হয় করা উচিত ছিল। আমি তাদের কথায় বাদই দিলাম, তারা তারা তাদের হিসাব করছে। আমি আপনাকে বলছি, একবার চিন্তা করেন তো আপনার অবস্থা। আপনি একটা ছোট্ট একটা জিনিস বিশ্বাস করে নিয়েছেন, আমি যে ইনকাম করি তার 30 to 40% চিকিৎসা খাতে ব্যয় করব। ইস, কি দুঃখজনক। আপনার কষ্ট অর্জিত টাকা আপনি ডাক্তারকে দিবেন, ক্লিনিককে দিবেন, হাসপাতালে দিবেন, এটার জন্য আপনার মাইন্ডসেট আপনি করেই নিয়েছেন। আপনি কেন এটা চিন্তা করতে পারেন না আমি কেন অসুস্থ হচ্ছি, এর কারণ কি? এই কারণটা একবার উদ্ঘাটন করি, এটাকে আমি প্রোটেক্ট করি, আমার অর্থটা অন্য একটা খাতে যাক। আমি একজন অসহায় দরিদ্র ব্যক্তিকে আমি আমার এই টাকাটা দেই, তারা কিছু কর্ম করে খাক। আমার অসুস্থ হলে টাকা ডাক্তারকে দিতে প্রস্তুত। আমরা কারণটা একবার খুঁজে দেখার চেষ্টা করি না, কেন আমি অসুস্থ হলাম, কেনই আমার প্রতিদিন এত ব্যয় হচ্ছে। আপনার কাছে ছোট্ট একটা বলা, মেডিসিন কোম্পানি প্রতি বছর তারা তাদের সেলস, প্রতি বছর তারা তাদের লভ্যাংশ ক্যালকুলেশন করছে। আমরা প্রতি বছর নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি, তারা তাদের অ্যান্টিবায়োটিক বিক্রি করছে। আমরা প্রতিদিন প্রতি বছর নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি। কি যেন এক আজব খেলা, এক অভিশপ্ত চক্রের মধ্যে আমরা যেন আটকা পড়ে গেছি। আমি জানি না, একটু ভেবে দেখেন তো এই চক্র থেকে বাড়ানোর উপায়টা কি। প্লিজ, প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম, একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে আমাকে বলবেন। একটু চিন্তা করেন না, দেখি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।